ভাই নিশ্চয়ই ভালো আছেন। আম এই মুহূর্তে যারা আছেন, যেখানে আছেন, ধরেন it's already late, very late I mean, in Bangladesh, I mean Malaysia too. বাট যারা যেখানে আছেন আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে লাইভে। ১ম এ বলি যে লাইভের দুটো গুরুত্বপূর্ণ বিষয় সাবজেক্ট। আ মানুষ কতটা নিচে নামতে পারে নিজের ক্ষমতাকে আবার কুক্ষিগত করে রাখার জন্য এবং কতটা বিবেকহীন ভয়ঙ্কর হতে পারে, ভণ্ড প্রতারক হতে পারে, সেটা আপনারা দেখেছেন বিগত আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে। তো আজকে এই ধরুন একটা মানে আপনার নেতা বা নেত্রী কে ছিলেন? কে ছিলেন আপনার নেতা বা নেত্রী? কারা কাদের দ্বারা আপনারা পরিচালিত হয়েছেন? অর্থাৎ কারা আপনাকে নেতৃত্ব দিয়েছে? আপনাদের ভাগ্য নির্ধারণ কাদের উসিলায় হতো? আমি তাদের চরিত্র আজকে কালবেলা একটা রিপোর্ট করেছি। আমি এই বিষয়টা তুলে ধরতে চাই আপনাদের সামনে এবং ভারত ভারত ভারতীয়দের উদ্দেশ্যে, ইন্ডিয়ানদের উদ্দেশ্যে একটা খোলা বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের মানুষ। আনবিলিভেবল। এবং অথচ তারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য আপনার কত ধরনের ভুল তথ্য, তথ্য বিভ্রাট, তথ্য সন্ত্রাস তারা আ করেছেন আপনার যুক্তরাষ্ট্র বা যুক্তরাষ্ট্রে শুধুমাত্র তাদের স্বার্থ উদ্ধার করার জন্য। আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই ২ টা বিষয়। শেখ হাসিনা দেখেন মানে আমি আঁতকে উঠি যে এই মহিলা আপনাদের এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন ১৬ টা বছর। আবারও উনি প্রধানমন্ত্রী হতে চান, ফিরতে চান, হুঙ্কার দিচ্ছেন প্রতিনিয়ত মানে এই ভারতে বসে। এবং উনি সেই নেত্রী যাকে পৃথিবীর কেউ আশ্রয় দেয় নাই। ডোন্ট ফরগেট দ্যাট, ওকে? উনি তার যে ডেটাবেস এই পুলিশের যে ডেটাবেস সেখানে নিজেকে নাস্তিক বলে উনি দাবি করেছেন। এটা লিখা, এটা কালবেলা দিচ্ছে, আমি না, আওয়ামী লীগের পত্রিকা এটা কালবেলা। তো কল্পনা করেন মানে শুধুমাত্র ক্ষমতা থাকার জন্য তার ধর্মীয় বিশ্বাসটাও, উনি নামাজ পড়তো, উনি নাকি তাহাজ্জুদের নামাজ পড়তো, যায় নামাজ আছে, মানে কি ধরনের একটা অবস্থা। এবং বেগম খালেদা নামাজ পড়ে না, শয়তান, এটা বলছে তারা। এই ভণ্ড মহিলা কি পরিমাণ ভণ্ড ছিলেন উনি, তার একটা উৎকৃষ্ট উদাহরণ আজকে আপনারা দেখবেন, আমি বাতাচ্ছি। এবং সজীব ওয়াজেদ জয় উনার ছেলে, উনার ধর্মটাই উল্লেখ নাই এখানে, মানে উনি ধর্মহীন। আমরা সবসময় বলি না ধর্মহীন এবং কর্মহীন রাজনীতিবিদ, as though they are the cancer, right?